বাংলার জমিনে সন্ত্রাস বাহিনীদের কোনো স্থান নাই। এ বাংলার জমিনে বিগত দিনে যারা সন্ত্রাসী করেছিল এদের স্থান বাংলার জমিনে হয় নাই। বাংলার জমিনে নতুন করে টুপি আর পাগড়ি মাথায় দিয়া কেউ সন্ত্রাসী করবে সেই সুযোগ বাংলার মুসলমান দিবে না। কথা বলে ঠিক কিনা? পিছনে যারা সন্ত্রাসী করেছে, যারাই ধোঁকাবাজি করেছে তাদেরটা মেনে নেওয়া যায় ভাই। তাদের মাথায় টুপি ছিল না, পাগড়ি ছিল না, জুব্বা ছিল না, তাদেরটা মেনে নেওয়া যায়, কারণ তারা হয়তো করবে, এটা করাটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন টুপিওয়ালা, কোন দাড়িওয়ালা, কোন পাগড়িওয়ালা যদি সন্ত্রাসী করে, যদি পাগড়ি মাথায় দিয়ে ভ্যাস ধরে, এটা আমরা মুসলমান মেনে নিব না। বরঞ্চ যারা সন্ত্রাসী করে টঙ্গী ইজতেমার ময়দানে মুসলমানদের গায়ে আঘাত করে শহীদ করে দিয়েছে ওদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি এদের ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। কথা বলেন ঠিক কিনা? এদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে যে মুসলমানদের উপর আঘাত করলে কি হয়, পাগড়ি মাথায় দিয়া ভ্যাস ধরে ইমান আমল নিয়া বদমাশি করলে কি হয়, এটার শাস্তি দিয়া গোটা পৃথিবীর মুসলমানদেরকে বুঝায় দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, দল আমাদের একটা, আমাদের দলাদলি নাই, পরিচয় ভিন্ন হবে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে জামাত, কে আটরশি, কে তাবলিগ, সাত গ্রুপ, কে জুবাইর গ্রুপ, এরকম কোন দ্বিধাদ্বন্দ্ব আর বাধা আমাদের এখন থেকে আর চলবে না। পিছনে ভুল করেছি, এখন থেকে আমাদের দল একটাই, আমরা মুসলমান। আমাদের পরিচয় হলো একটাই, আমরা মুসলমান। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? ভিন্ন কোন দল নাই, ভিন্ন কোন পরিচয় আমাদের নাই। আমরা এক নবীর উম্মত। আর আমাদের ওলামায়ে কিরাম মুরব্বীরা যে কথা বলবে সে কথা মেনেই আমরা চলার চেষ্টা করব। এটাই হলো আমার সর্বশেষ মেসেজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের, এজন্য মুসলমান আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের চলাফেরা, আমাদের লেনদেন, উঠা বসা, এগুলা দেখে অন্য ধর্মের কোনো মানুষ যেন হাসি না দিতে পারে, বরঞ্চ আমাদেরকে দেখে আমাদের আদর্শবান হইয়া ঈমান নিয়ে যেন তারা কবরে যেতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন। না করতেন তাহলে আসতে পারতাম না। আল্লাহ তো ইচ্ছা করলে আপনাকে আমাকে হসপিটালের বেডেও শোয়া রাখতে পারে। এটা মালিকের পক্ষ থেকে আপনার জন্য, আমার জন্য একটি দয়া। আর এই মালিকের দয়া বান্দার প্রতি এতটাই বেশি, মালিক কখনো চান না যে আমার কোন একটা বান্দা সে গুনাহ করে জাহান্নাম কামাই করে জাহান্নামে চলে যাক, এটা মালিক চান না। বরঞ্চ আমরা তো গুনাহ করি, আমরা তো গুনাহ করতেই আছি, কিন্তু মালিক তো অপেক্ষা আছে, তাকায় আছে। আল্লাহ তো তাকায় আছে, দেখি আমার বান্দা গুনাহ করতেছে, তবুও দেখি আমার বান্দা, আমি দেখি যে বান্দা একটু নত হইয়া, আমি আল্লাহর কাছে একটু নত হইয়া নিজের গুনার কথাগুলো স্মরণ করে আমি আল্লাহর কাছে একটু ক্ষমা চাই কিনা। যদি বান্দা চায়, আমি আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দিব। সুবহান। আরে আপনার আমার মালিক কত দয়ার মালিক। এজন্যই আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ভালোবাসা, এই দয়া, এই মায়া, এই মহব্বত সৃষ্টি যিনি করেছেন তিনি কে? তো এই মালিক আল্লাহ তাআলা এই মহব্বত নামক নিয়ামত সৃষ্টি করে এই মহব্বত নিজের কাছে 99 ভাগ নিজেই রেখে দিয়েছেন। সুবহান। 100 ভাগের 99 ভাগ নিজেই রেখে দিয়েছেন, বাকি থাকে কয় ভাগ? এক ভাগ। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ কইরা 99 ভাগ আল্লাহ নিজেই রেখে দিয়েছেন, বাকি থাকে এক ভাগ। এই এক ভাগ মহব্বত, এই মায়া, এই ভালোবাসা গোটা দুনিয়া যাকে সৃষ্টি না করলে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, ভূমণ্ডল, আদম, হাওয়া, গন্ধম, জান্নাত, জাহান্নাম, আল্লাহ কিছুই বানাইতেন না। তিনি হলেন আখিরি জামানার নবী,
আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 ভাগ কইরা 99 ভাগ মোহব্বত আপনার আমার মায়ার নবীকে আল্লাহ আবার দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথমে 100 ভাগ কইরা 99 ভাগ আল্লাহ নিজেই রেখে দিয়েছেন, এরপরে আবার 1 ভাগকে 100 ভাগ কইরা 99 ভাগ আল্লাহ আপনার আমার নবীকে দান করেছে। এই জন্য তো নবী এখনো মদিনায় শুয়ে কাঁদেন, উম্মতি উম্মতি বলে কাঁদেন, যে আমার গুনাহগার উম্মত। নিজের চিন্তা করে না, উম্মতের চিন্তা। ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, বিবির চিন্তা নাই, চিন্তা হলো খালি উম্মত উম্মত। ভাইরা আমার, আপনার আমার মায়ের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে উম্মতের ফিকির করেছিলেন, উম্মতের চিন্তা করেছিলেন। এখন কবর জগরেতে যাইয়াও কিন্তু উম্মতের চিন্তা। হাসরের ময়দানে উঠবে, আল্লাহর নবীর এক সাইডে কাদা লাগানো থাকবে। প্রশ্ন করা হবে, নবী আপনার শরীরের মধ্যে কাদা কেন? জানানো হবে, উম্মতের চিন্তায় কান্না করতে করতে মাটিগুলা কাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই নবী দুনিয়ার জমিনে নাই, মায়ার নবী দুনিয়ায় নাই, কিন্তু মায়ার নবীর দায়িত্বগুলা পালন করবে কারা? উম্মতেরা পালন করবে। নবীজি দুনিয়াতে নাই, কিন্তু নবীর এই যে দাওয়াতি কাজগুলা করবে কারা? নবীর উম্মত যারা। ঠিক কিনা? এখন উম্মত দাওয়াতি কাজ করবে কখন? নিজেরা নিজেরাই তো মারামারি করে একটা শেষ হয়ে যেতেছে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আজ আমি আপনাকে কেন দাওয়াত দিচ্ছি না? আমি একাই নামাজ পড়ি, আমি একাই রোজা রাখি, একাই পর্দার আমল করি, একাই ওই মালিক আল্লাহর গোলামি করি। অথচ আপনি আমার পাশের ফ্ল্যাটে থাকেন, একসাথে চা খাইলাম, একসাথে বসলাম, বন্ধুর মতো চললাম, আড্ডা মারলাম, কিন্তু আমি নামাজে আসলাম, আপনাকে ডাকলাম না। মুসলমান, এটা কিন্তু নবীওয়ালা দায়িত্ব কিন্তু উম্মত হিসাবে পালন করা হয় না। নবী নাই, নবীর দায়িত্ব পালন করতে হবে। এখন তো একে অপরকে নামাজে ডাকবো, আল্লাহর পথে নিজে চলবো, অন্যকে দাওয়াত দিব, এটা তো চিন্তা পরে। আমাদের তো এখন হিংসা সব ধ্বংস করে দিচ্ছে। সবচাইতে বড় সমস্যা হলো আমি যেটা মনে করি, আমি মনে করি আমারটাই সঠিক, আমারটাই রাইট, আমি সঠিক পথে আছি, আমি জান্নাতের পথে আছি, বাকি সব গোমরা, সব জাহান্নামের পথ। ভাইরা আমার, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা জানার জন্য একমাত্র উলামায়ে ইকরামদের শরণাপন্ন হতে হবে। উলামায়ে ইকরাম কোরআন পড়েন, হাদিস পড়েন, তারাই ভালো জানেন কোনটা পথ সঠিক, কোনটা বেঠিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের পাশাপাশি ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। এখন ভাই তো নবীর হাদিস হিসাবে যদি মনে করতাম, তাইলে ভাই হইয়া ভাইয়ের মাথা বাড়ি দিতে পারতাম না, ভাই দিয়া। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, পৃথিবীর জমিনে এমন কিছু জিনিস আছে মেনে নেওয়া যায়, কিছু জিনিস মেনে নেওয়া যায় না। যেমন টুপিওয়ালা লোক আর টুপি ছাড়া লোকের মধ্যে অবশ্যই ব্যবধান আছে বাবা। আপনাদের যাদের মাথায় টুপি নাই, যাদের মুখে দাড়ি নাই,
আপনারা যদিও মাথায় টুপিটা শয়তানের ধোঁকায় পড়ে অনেক সময় মাথা দেন না, যদিও দাড়িটা রাখেন না, যদিও সুন্নতি পোশাক পরেন না, কিন্তু পরার যে দরকার এটা কিন্তু আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আমারও পরার দরকার, হ্যাঁ টুপিটা আমার মাথায় দেওয়া দরকার, হ্যাঁ দাড়িটা আমার রাখার দরকার। এখন যদিও রাখি না, এমন একটা দিন আসবে মরণের আগে দাড়ি নিয়েই কবরে যাব, এই চিন্তা কিন্তু আপনার আছে, আমার আছে। কিন্তু মুসলমান নবীর উম্মতের দল, আপনি টুপি ছাড়া লোক, আপনি দাড়ি ছাড়া লোক, আমি টুপিওয়ালা দাড়িওয়ালা, মানুষ কিন্তু আপনাকে দেখবে ভিন্ন নজরে, আমাকেও দেখবে একটু ভিন্ন নজরে, আপনাকে দেখবে এক নজরে, আমাকে দেখবে আর এক নজরে। কিরকম? আমার প্রতি তার একটা সম্মান অন্য রকম চলে আসবে অটোমেটিক। কারণ কি? আমার চেহারায় সম্মান আসবে না, এরে বাবা আমার চেহারায় শরীর স্বাস্থ্য দিয়ে সম্মান পাবো না, আমার সম্মান তো পাবো শুধুমাত্র আমার মায়ার নবীর সুন্নতের আমলের বরকতে। ঠিক কি না? নবীর সুন্নাতের আমলের বরকতে মানুষগুলো আমাদেরকে সম্মান করে। এখন বাবাজি আপনি টুপি ছাড়া দাড়িওয়ালা লোক, দাড়ি ছাড়া লোক, আপনি যদি একটা মানুষকে বকা দেন, গালি দেন, আর একই কারণে আমিও যদি তাকে একটা দেই, তাহলে আমিও যদি আপনার মতোই যদি বকা দেই, গালি দেই, খারাপ ভাষায় কথা বলি, তাহলে মানুষ কিন্তু আপনাকে, আপনিও দিলেন আমিও দিলাম, আপনাকে সম্মান কম করে, আমাকে কিন্তু ভালো সম্মানের নজরে দেখে। এখন যেরকম ভালোর দিকটাও অনেক উপরে, খারাপের দিকটাও কিন্তু আবার অনেক নিচে। ও মুসলমান, আপনি এখন টুপি ছাড়া লোক গালি দিছেন, আপনাকে যতটা খারাপ মনে করবে, আমি টুপি মাথায় দিয়ে, আমি যদি মসজিদের ইমাম হইয়া, আলেম হইয়া, আমি যদি পাগড়ি মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া যদি আমিও আপনার মতো গালি দেই, তাহলে আমাকে কিন্তু একটু অন্য নজরে দেখবে, বাঁকা নজরে দেখবে। কেমন নজরে দেখবে? আপনাকে যতটুকু খারাপ মনে করবে তার চাইতে লক্ষ গুণ বেশি খারাপ আমাকে মনে করবে। বলে টুপি মাথায় দিয়া কেমনে তুমি গালি দিলা, টুপি মাথায় দিয়া কেমনে তুমি এই কাজটা করলা, দাড়িটা রাইকা পাগড়ি মাথায় দিয়া কেমনে এই কাজটা করলা। এই জন্য মুসলমান দুঃখের সাথে বলতে হয়, এই বাংলার জমিনে অনেক জিনিস মেনে নেওয়া যায়, কিন্তু সামান্য অনেক জিনিস অনেক সময় কিছু মেনে নেওয়া যায় না। গত 2-3 দিন আগে টঙ্গী ইজতেমার ময়দানে যেই ঘটনাটা ঘটেছে, পৃথিবীর কোনো মানুষ এটা মেনে নিতে পারে না। কারণ দাওয়াত ও তাবলীগরা আমরা মনে করি এরা বড় আল্লাহওয়ালা লোক, নবী নাই, নবীদের কাজগুলা এরাই সুন্দরভাবে মানুষের কাছে কাছে যাইয়া, মানুষের ধারে ধারে যাইয়া, হাতে পায়ে ধরে বলে 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 তাদেরকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করতেছে। মুসলমান নবীর উম্মতের দল, এদের দ্বারা যদি কখনো এই ধরনের আচরণ চোখে পড়ে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। ঠিক কিনা? কারণ দাওয়াত ও তাবলীগের ওই মেহনত যারা আছেন, টঙ্গী ইজতেমার ময়দানে যারাই হাজির হয়ে গেছেন, এরে বাবা ইমাম সাহেবের মাথাও পাগড়ি আছে, মুসল্লি এক চিল্লা লাগাইছে তার মাথাও পাগড়ি আছে, তার মুখেও দাড়ি, খতিব সাহেব হুজুরের মুখেও দাড়ি। এখন খতিবের মধ্যে চেহারার মধ্যে কোনো ব্যবধান নাই, খতিব সাহেবের মাথায় পাগড়ি, মুখে দাড়ি, সুন্নতি পোশাক। ওরে বাবা আমার একজন মুসল্লি, তিনিও চিল্লার সাথে হইয়া, তার মাথায় এখন পাগড়ি, মুখে দাড়ি, সুন্নতি পোশাক আছে না নাই? ওই টঙ্গী ইজতেমার ময়দানে গেলে বাবা আসল পরিচয় না জানলে ধারণা করা যায় না এটা কি আলেম না আলেম ছাড়া লোক, আম পাবলিক বোঝা যায় না। বাংলাদেশে হাজার হাজার, বললেও ভুল হবে, লক্ষ 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 এমন যুবক আছে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, দাওয়াত ও তাবলীগের মেহনতে, দাওয়াত ও তাবলীগের সহবতে যাইয়া এমন জুব্বার পাগড়ি ঢুকাইছে, এমন দাঁড়িয়ে রাখছে, মনে হয় যেন মাদানীনগর মাদ্রাসার বড় হুজুর। কথা কোন ঠিক কিনা? এটা তো দাওয়াত ও তাবলীগের মেহনত, এটা তো আল্লাহ ওয়ালাদের মেহনত। আরে বাবা এটা তো নবী নাই, নবীওয়ালা দায়িত্ব তারা পালন করেছে।
কিন্তু মুসলমান দুঃখজনক বিষয় হলো এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করার জন্য মিস্টার ইবলিশ মাঝে দিয়ে ঢুইকা গেছে। কথা বলেন ঠিক কি না? মিস্টার ইবলিশ ঢুইকা গেছে। নবী বলে আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমরা নিজেদেরকে ভাই হিসাবে যদি মনে করি, কসম আল্লাহর কোনদিন আমার দ্বারা মানুষ বলে লাঠি দিয়া আঘাত করব তো দূরের কথা, কোনদিন আমার একটা কথার দ্বারা কোনদিন কোন একটা মানুষ কষ্ট পাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরে আমি তো এমন দামি নবীর উম্মত, আরে তুমি আর আমি তো এমন একজন নবীর উম্মত যেই নবী তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিয়ে যখন বের হইয়া যায়, যেই মায়ার নবীর গায়ের মধ্যে কাফের বেঈমানেরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ওই তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথরগুলা নিক্ষেপ করেছে, তোমার আমার মায়ের নবী শুধু খালি ব্যথায় ব্যথিত হইয়া নবী আমার কান্না করেছে। কিন্তু নবী আমার একটাবার ওই বেঈমানদের জন্য বদদুয়া দেয় না, আমার নবী একবারও বদদুয়া দেয় নাই, বরং আল্লাহর ফেরেশতারা আয়েশা ডাক দিয়ে বলেছে, ওগো নবীজি, আপনার গায়ে পাথরগুলা নিক্ষেপ হইতেছে, আমরা সহ্য করতে পারি না, আপনার গায়ের পাথরগুলা আমরা সহ্য করতে পারি না। নবী গো, আপনার গায়ের থেকে রক্তগুলা টপ টপ করে পড়তেছে, আপনার গায়ের রক্তগুলা যখন পড়ে আমরা তো সহ্য করতে পারি না। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী আপনি যদি একটু অনুমতি দেন, আমরা এই পাহাড়ের দায়িত্ব নিয়োজিত আছি, আপনি যদি অনুমতি দেন আমরা দুইটা পাহাড় দিয়া চাপ দিয়ে ওদেরকে ধ্বংস করে দিব ও নবী, কারণ আপনার গায়ে আঘাত করেছে এটা আমরা মেনে নিতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা এমনটা কোনোদিন কইরো না, কারণ আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি ইতিম, আমি ইতিম, নবীর জন্য ওদেরকে মায়া লাগে না। ও ফেরেশতারা, আমি নবী হইয়া ওদের জন্য বদদুয়া দিতে পারি না, আরে ওদের মায়া লাগে না, ওরা বোঝে না আমার মারছে, আমি নবীর ধৈর্য ধরতেছি দেখি, তারপরও আমি নবীর রক্তের বিনিময়ে ওরা দিনের পথে আসে কিনা। ও দাওয়াত তাবলীগের ভাইয়েরা, ও বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি আমি এটা কোনোদিন মেনে নিতে পারি না, কারণ দাওয়াত তাবলীগের সাথে আমিও জড়িত, আমার বাবাও জড়িত, আমরা হক্কানি উলামায়ে কেরাম যারা আছে বাংলার জমিনে সবাই জড়িত। বাবাজি, দাওয়াত তাবলীগ এমন একটা দল, এটা এমন একটা নিরপেক্ষ দল, যেই দলকে আওয়ামী লীগ ভালোবাসে, বিএনপি ভালোবাসে, জামাত ভালোবাসে, আটরশি ভালোবাসে, চরমোনাই ভালোবাসে, যেই দলটা নিয়ে কোনো ভেদাভেদ নাই, যেই দল নিয়ে কোনো মতামত নাই, এই দলটাকে শুধুমাত্র আল্লাহর জন্যই মানুষগুলা ভালোবাসে, ঠিক কিনা? তবে মুসলমান আজকে মিস্টার ইবলিশ শয়তান আমাদের মধ্যে টুপিওয়ালাদের মাঝে ঢুইকা এমন কাজ করাইতেছে, টুপিওয়ালা দিয়া টুপিওয়ালার মাথায় বাড়ি দিতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমি জানি না, ওরে হিরাজিলের মুসলমান আপনারা এটা কোন নজরে দেখেন আমি জানি না, কিন্তু কসম আল্লাহর এটা আমি মেনে নিতে পারি না, কারণ মানুষ এই যে টুপিওয়ালা পাগড়ি মাথায় দিয়ে আর একটা পাগড়িওয়ালার মাথায় বাঁশ দিয়ে বাড়ি দেয়, আরে আপনার আমার ভাই টঙ্গী ইজতেমার ওই ময়দানে
গত 3 দিন আগের যেই ঘটনাটা ঘটেছে বাবা, এটা কিন্তু কেউ কোনোদিন আশা করে নাই। মানুষ কত বড় জালেম হইলে, কত বড় নিষ্ঠুর হইলে, আরে কত বড় বদমাশ, কত বড় সন্ত্রাস হইলে মানুষগুলা তাহাজ্জুদ নামাজ দাঁড়াইছে, নামাজ অবস্থা আল্লাহর বান্দাদেরকে মারতে পারে। মানুষগুলা ঘুমাইছে, ঘুমন্ত অবস্থায় মানুষের উপর কিভাবে আঘাত করতে পারে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, এরা আসলে প্রমাণ করে দিল আমরা তো দিনের দাওয়াত দিতে আসি নাই, আমরা ইহুদিদের দালাল হইয়া, এজেন্ট হইয়া আজকে ময়দানে আসছি কাজ করার জন্য। কথা বলো ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ হলো নবীর উম্মতের দল। তুমি টুপিওয়ালা হইয়া কখনো টুপিওয়ালার মাথায় আঘাত করতে পারো না। প্রায় আমার 4-5 জন ভাই শহীদ হয়ে গেছে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, এটা কখনো মেনে নেওয়া যায় না। এটা 100% যারা এই কাজ করেছে আসলেই এরা নবীর উম্মত হিসাবে দাওয়াতি কাজ করার জন্য যায় না, বরং আমার মনে হয় ইহুদি খ্রিস্টানদের দালাল হইয়া পাগড়ি মাথায় দিয়া ওরা মনে হয় সন্ত্রাস হইয়া আজকে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, মুসলমানদের আমল থেকে দূরে সরানোর জন্য এটাই হলো ওদের মূল ষড়যন্ত্র। এজন্য আমার একটাই দাবি, আমার একটা কথা আপনাদের সাথে, আমার একটা ছোট্ট একটা আবদার। এ বাংলার জমিনে দাওয়াত ও তাবলীগ আমরা জানি একটা দুইটা কোনো দল নাই। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত ও তাবলীগ কয়টা? একটা, সেটা হলো উলামায়ে কিরামদের দল, যেটা সেটাই হলো দাওয়াত ও তাবলীগ। বাকিগুলা সব বাদ, এগুলো আমরা গোনায় ধরি না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা হলো মুসলমান, ইমামদের পিছনে যেরকম আমরা নামাজ পড়ি, আমার ইমাম যেদিকে যাবে আমরাও সেদিকে যাবো ইনশাআল্লাহ। কারণ আমি তো ইমামের চাইতে বেশি বুঝি না, আমি এতটুকু কিতাব পড়ি নাই, কোরআন হাদিস পড়ি নাই। নিজেকে পণ্ডিত মনে কইরা যদি অন্য পথে যাই তাহলে কপালে ভোগ আছে। কথা কোন ঠিক কিনা? বর্তমানে কিন্তু ভেজাল আর ভেজালের অভাব নাই। এ বাংলার জমিনে এখন আপেল কিনতে গেলে ভেজাল, কমলা কিনতে ভেজাল, আম কিনতে গেছে ভেজাল, খাবার খাইতে যেটাই কিনে সেটার মধ্যেই ভেজাল। এখন মুসলমানের ঈমান আর আমলের মধ্যেও ভেজাল ঢুকে গেছে। আর এগুলা ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানের কিছু দালাল হইয়া, এজেন্ট হইয়া, এরা মাথায় পাগড়ি দিয়া, টুপি মাথায় দিয়া, দাড়ি রাইখা, বড় বড় হুজুর সাইজা এরা মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে এরা ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এদের থেকে আমাদের মুসলমানদের সতর্ক থাকতে হবে। ও মুসলমান, একটাই কথা, সেটা হলো আল্লাহর নবী দুনিয়াতে নাই, নবীর দায়িত্ব উলামায়ে কিরামদের উম্মতের পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর দায়িত্ব যদি আমরা পালন করতে হয় তাহলে আমাদের এটার মধ্যে যাই না পালন করতে হবে, না যাই না পালন করবো কিভাবে? আর জানার জন্য আমাদের মুরব্বী হিসাবে মেনে নিতে হবে হযরত উলামায়ে কিরামদেরকে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা বুঝা শুনে একটু ঠিক বলেন। মনে করেন আপনাদের এই পাশে আছে মক্কিনগর মাদ্রাসা, এরপরে আছে আপনাদের মাদাইনগর মাদ্রাসা। ধরেন কাশসাপ, আমি একটা উদাহরণ দেই, এই যে কাশসাপ শপিং সেন্টার মার্কেটের পাশেই মিনারা মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর যিনি, তিনি কে? মুফতি ওমর ফারুক সন্দিবি দামাত বারাকাতুহু আলাইহি। এখন মুফতি ওমর ফারুক সাহেব হুজুর যদি আপনাদেরকে কোনো একটা আমলের বিষয়ে বলেন যে এটা করেন তাহলে আপনি নাজাত পাবেন সঠিক পথে, আচ্ছা ওই পরকালের নাজাতের কথা বাদ দিলাম, বাবাজিরা আমার, আপনি যদি মুফতি ওমর ফারুক সাহেব হুজুর যদি বলে যে হ্যাঁ আপনি এই পথে যান, এখান থেকে সাইনবোর্ড এই রাস্তা দিয়ে গেলে আপনি সুন্দরভাবে যাইতে পারবেন। আর একজন মনে করেন পাশেই বড় একটা মার্কেটের মালিক, ধরেন না ওই 3 মার্কেটের মালিক মিল্লা, তারা বলতেছে না না হুজুরের কথা হয় না, এই রাস্তা দিয়ে যান, আমি গিয়েছি, আমরা গিয়েছি, আর হুজুর বলে আমিও গিয়েছি, যাই দেই কাটছি, রাস্তা এটাই সঠিক। হ্যাঁ, তারাও বলছে রাস্তা এটাই সঠিক। এখন আপনারা বলেন তো কার কথাটাকে বেশি সম্মান করবেন? হুজুরের কথায় আবেগে বললেন, আবেগ নিয়ে না বিবেক খাটায় বলছেন? কেন?
হুজুরদের প্রতি আমাদের একটা আলাদা ভক্তি শ্রদ্ধা সম্মান আলাদা। কারণ কেন যেন তাদের প্রতি একটা বিশ্বাস, যে ডাক্তার অ্যান্টিবায়োটিক লিখেছে, হ্যাঁ 1000 পাওয়ারের ঔষধ লিখেছে, সেটা খেয়েছি, উপকার তেমন পাই নাই, কেন যেন মনে একটা বিশ্বাস, হুজুরের কাছে যাই একটু পানি ভরা দিবে, আল্লাহ ভালো করে দিবেন। কারণ নবী নাই, নবীর ওয়ারিস হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো হযরত উলামায়ে কেরাম। আর এই উলামায়ে কেরামদের প্রতি উম্মতের এতটুকু ধারণা আছে যে না, তাদের প্রতি একটা সম্মান আছে, বিশ্বাস আছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো দুনিয়ার রাস্তাটা যদি আমরা এতটুকু বিশ্বাস করি, তাহলে পরকালের রাস্তাটা আমি কেন বিশ্বাস করব না? যে উলামায়ে কেরাম যেটা বলে এটাই সঠিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাই আমরা কথা একটাই, কথা স্পষ্ট, এ বাংলার জমিনে সন্ত্রাস বাহিনীদের কোনো স্থান নাই। এ বাংলার জমিনে বিগত দিনে যারা সন্ত্রাসী করেছিল, এদের স্থান বাংলার জমিনে হয় নাই। বাংলার জমিনে নতুন করে টুপি আর পাগড়ি মাথায় দিয়া কেউ সন্ত্রাসী করবে, সেই সুযোগ বাংলার মুসলমান দিবে না। কথা বলে ঠিক কিনা? পিছনে যারা সন্ত্রাসী করেছে, যারাই ধোঁকাবাজি করেছে, তাদেরটা মেনে নেওয়া যায় ভাই। তাদের মাথায় টুপি ছিল না, পাগড়ি ছিল না, জুব্বা ছিল না, তাদেরটা মেনে নেওয়া যায়, কারণ তারা হয়তো করবে, এটা করাটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন টুপিওয়ালা, কোন দাড়িওয়ালা, কোন পাগড়িওয়ালা যদি সন্ত্রাসী করে, যদি পাগড়ি মাথায় দিয়ে ভ্যাস ধরে, এটা আমরা মুসলমান মেনে নিব না। বরঞ্চ যারা সন্ত্রাসী করে টঙ্গী ইজতেমার ময়দানে মুসলমানদের গায়ে আঘাত করে শহীদ করে দিয়েছে, ওদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি এদের ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। কথা বলেন ঠিক কিনা? এদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে যে মুসলমানদের উপর আঘাত করলে কি হয়, পাগড়ি মাথায় দিয়া ভ্যাস ধরে ইমান আমল নিয়া বদমাশি করলে কি হয়, এটার শাস্তি দিয়া গোটা পৃথিবীর মুসলমানদেরকে বুঝায় দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, দল আমাদের একটা, আমাদের দলাদলি নাই, পরিচয় ভিন্ন হবে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে জামাত, কে আটরশি, কে তাবলিগ, সাত গ্রুপ, কে জুবাইর গ্রুপ, এরকম কোন দ্বিধাদ্বন্দ্ব আর বাধা আমাদের এখন থেকে আর চলবে না। পিছনে ভুল করেছি, এখন থেকে আমাদের দল একটাই, আমরা মুসলমান। আমাদের পরিচয় হলো একটাই, আমরা মুসলমান। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? ভিন্ন কোন দল নাই, ভিন্ন কোন পরিচয় আমাদের নাই। আমরা এক নবীর উম্মত, আর আমাদের ওলামায়ে কেরাম মুরব্বীরা যে কথা বলবে সে কথা মেনেই আমরা চলার চেষ্টা করব। এটাই হলো আমার সর্বশেষ মেসেজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের, এজন্য মুসলমান আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের চলাফেরা, আমাদের লেনদেন, উঠা বসা, এগুলা দেখে অন্য ধর্মের কোনো মানুষ যেন হাসি না দিতে পারে, বরঞ্চ আমাদেরকে দেখে আমাদের আদর্শবান হইয়া ঈমান নিয়ে যেন তারা কবরে যেতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন।